নমস্কার বন্ধুরা, আমি পরিণীতা। ইন্ডিপেন্ডেন্ট কোচটা 5.9 মিলিয়ন ভিউজ টুডে এগো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওতে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আমি আজ কী বানাবো। ঠিক ধরেছো, ফুচকা। ফুচকা হচ্ছে এমন একটা জনপ্রিয় স্ট্রিট ফুড যেটা 90% লোকেরা খেতে ভালোবাসে। আর সেই ফুচকা আমরা বাড়িতে বানাবো। তো ফুচকা বানানোর জন্য প্রথমে আমাদের আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং ডুমো ডুমো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখতে পেলে আমি ওটাকে ভালো করে হাঁড়ির জলে দিয়ে ভালো করে কষতে কষতে ধুয়ে একটা বাটিতে তুলে দিয়েছি। তারপর কিছু কাঁচা মশলা কাটতে হবে, যেমন ধরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর আমার শসার টেস্টটা খেতে খুব ভালো লাগে, তাই শসাও একটু কুচিয়ে নেব। আর তার সাথে নেব একটা পাতিলেবু কুচিয়ে। পাতিলেবুটা যদি দেওয়া হয় না, এমনিতেই তেঁতুল টক, তেঁতুলের সঙ্গে ফুচকার টক জল এবং আলু মাখার জন্য একটা সিক্রেট মশলা প্রয়োজন হয়। চলো সেটা বানানো যাক। দেখতে পাচ্ছ বাড়িতে আমরা গোটা জিরে এবং 2টা শুকনো লঙ্কা নিয়ে নিলাম। এটাকে ড্রাই রোস্ট করব। তার জন্য দেখো, গ্যাসে একটি বাটি বসিয়ে তাতে ওই গোটা জিরা এবং শুকনো লঙ্কা দুটি দিয়ে হালকা করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। মনে রাখবে, জিরা ভাজার সময় জিরার রং লাল হওয়া পর্যন্ত থাকবে না। যে দেখবে গন্ধ ছাড়তে লেগেছে, তখনই তোমরা গ্যাসটা বন্ধ করে দিও, কেননা জিরে অল্প গরমেই ভাজা হয়ে যায়। এই যেমন দেখো, আমার এই যে একটুখানি গন্ধ আসতে লেগেছে, আর আমি গ্যাসটা এখানে বন্ধ করে দেবো। বন্ধ করার পরও দেখবে জিরে রঙটা চেঞ্জ হচ্ছে, মানে কি গরম পাত্রের জন্য জিরে ভাজা যায়। তো বন্ধুরা, আমি জিরেটা ভেজে গ্যাসটা বন্ধ করে নিয়ে একটু এটা ঠান্ডা করে এটা একটা আধ পাঁটা করে গুঁড়ো পেস্ট করে নেব। এই দেখো বন্ধুরা, আমার জিরে গুঁড়ো করা। এবার আমরা কী করবো, কুকারের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কুকারটা আটকে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে কুকারে একটা সিটি দিয়ে দেবো। তোমরা তোমার প্রেসার কুকার যেরকম বিশ্বাস করো সেই অনুযায়ী সিটি দিয়ে নিও। কুকারে সিটি পড়তে পড়তে চলো টক জলটা বানিয়ে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি টক জল বানানোর জন্য তেঁতুল একটু জল দিয়ে বাটিতে ভিজিয়ে দিয়েছি। এবার এই তেঁতুলটা আমি হাতে করে ভালো মতো কষলে কষলে তেঁতুলের যে শ্বাসটা আছে সেটাকে ভালো মতো বের করে নেব। দেখতে পাচ্ছ একটি পাত্রে আমি তেঁতুল জল ঢেলে তাতে জল নিয়ে 1 চা চামচ সাদা লবণ, 2 রকম বিট লবণ এবং 3 চামচ চিনি, 2 চামচ চাট মশলা এবং যে সিক্রেট মশলাটা আমি করে গেছিলাম সেই মশলাটা, তাতে কিছুটা লেবু চিপে দিয়ে এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ও জলজিরা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো আমাদের টক জল তৈরি। আমার টক জল তৈরি করতে করতে আমার প্রেসার কুকারে একটা সিটিও দিয়ে দিয়েছে। চলো এবার আলু মাখা করা যাক। আলু মাখা করার জন্য আমি কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। প্রেসার কুকারের গ্যাসটা বের করে নিয়ে প্রেসার কুকার থেকে আলুগুলো নিয়ে একটি বাটিতে তুলে হাতার সাহায্যে ম্যাশ করতে লেগেছি। ওই আলুতে দেখতে পাচ্ছ আমি জলজিরা মশলা দিলাম। এবার দেবো চাট মশলা। এবার দেবো যে বানানো মশলাটা, সেটা দিয়ে দেব। তারপরে যে তেঁতুলের যে পাল্প লেগেছে সেই পাল্পটা, শসা কুচি, পেঁয়াজ কুচি, কুচনো লঙ্কা ও লেবুর রসটা গেলে দেব। এরপর আর কি করব সেটা তো সবাইকে বলতে হবে, তোমরা তো জানো সেটা। এরপরে যে ভিজিয়ে রাখা ছোলাটা ছিল সেটাও দিয়ে দেব এবং আলুটা খুব গরম ছিল, হাতে করে ছানা সম্ভব হচ্ছিল না, তাই আমি হাতা দিয়ে এটাকে ম্যাশ করছিলাম। পরে অল্প অল্প করে একটু একটু করে আমি হাত দিয়েও ম্যাশ করেছি। আমাদের আলু মাখা প্রায় কমপ্লিট। তো চলো এবার ফুচকার পাঁপড়গুলো ভাজা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ফুচকা ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়েছি, দিয়ে অপেক্ষা করছি তেলটা কখন গরম হবে। হাত দিয়ে দেখলাম, বুঝতে না পারায় আমি একটি ফুচকা পাঁপড় ফেলে দেখি তেলটা গরম হয়েছে কিনা, কিন্তু হ্যাঁ ঠিক তেলটা গরম হয়ে গেছে। এবার এটাকে ভেজে আমি তুলে নিলাম এবং সেখানে আমি আস্তে আস্তে ফুচকা পাঁপড় দিচ্ছি এবং ঠান্ডা দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে সেগুলোকে তুলে নিচ্ছি। এভাবে একা একাই ফুচকাগুলো সব ভেজে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো তোমাদের একটা টেস্ট করে দেখাই এবং নেক্সট আমি কিন্তু কমেন্ট চাই তোমরা কিসের ভিডিও দেখতে চাও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।